আয়েশা হক মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আমার শ্রদ্ধাভাজন সভাপতি। আমাদের বয়স হয়েছে, এরপরেও আমরা দুই একজন যারা বেঁচে আছি, তাদের মধ্যে ঈদে চাঁদে যাকে আমি পায়ে ধরে সালাম করি এখনো পর্যন্ত, সেই আপনাদের প্রিয় সন্তান বা ভাই বা বাবা জনাব নাসিরউদ্দিন শিকদার সাহেব। উপস্থিত আছেন আমার ওই ধরতে গেলে প্রিয় সন্তান, যাকে আমি এতটুকু বয়সে ছাত্র দলের সভাপতি করেছিলাম। তার কৃতিত্বের গুণে তাকে যুব দলের সভাপতি করতে হয়েছিল। তার কৃতিত্বে সে চকরিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছে। তার কৃতিত্বে সে চকরিয়া পৌরসভার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছে। আজকে তার ওই কৃতিত্বে সে আমার সহচর হয়ে, সহকর্মী হয়ে, সহযোদ্ধা হয়ে আমার সাথে রাজনীতি করতেছে, আমারই প্রেরণা যোগাচ্ছে জনাব মোবারক আলী। আরেকজন মঞ্চে উপবিষ্ট অতিথি আমার ছোট ভাই বলতে পারেন, যে আবার আমার ছেলেদেরকে শিক্ষাদান করেছে কোরক বিদ্যাপীঠে। চকরিয়ার মধ্যে দুই তিনটা স্কুলের নাম যদি প্রথম সারিতে আছে, সে প্রথম আসবে কোরক বিদ্যাপীঠ, সে দ্বিতীয়তে আসবে কোটাখালীর কিশলয়, তৃতীয়তে বোধহয় আসবে শিলকালী উচ্চ বিদ্যালয়। এভাবে এই নামগুলো আসবে। সেই স্বনামধন্য প্রতিষ্ঠানের একজন উঁচু মানের শিক্ষক আপনাদের ওই প্রিয় সন্তান জনাব নুরুল কবির সাহেব। উপস্থিত মানিকপুর অত্র স্কুলের মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অত্র এলাকার সুধীবৃন্দ এবং মানিকপুরের আপামর জনতা, আমাদের মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে মা বোনেরা আমাদের কথা শুনতেছেন পর্দার আড়াল থেকে, তাদেরকে সহ সবাইকে আমি সালাম জানিয়ে আমি দুঃখতা বলতে চাই। প্রথমে আমি অনেক জায়গায় বক্তৃতা দিয়েছি, চকরিয়ার হাজার মানুষের মাঝে, লাখো মানুষের মাঝে বক্তৃতা দিয়েছি। কক্সবাজারে তেমনি গ্রাউন্ডে বক্তৃতা দিয়েছি, চট্টগ্রামে পৌলো গ্রাউন্ড মাঠে বক্তব্য দিয়েছি, ঢাকা রেসকোর্স ময়দানে বক্তব্য দিয়েছি, কিন্তু আমার পা কোনো জায়গায় কাঁপে নাই। আমি ফ্লোলি কথা বলতে পেরেছি, বক্তৃতা দিতে পেরেছি। কেন জানি না, শিক্ষা প্রতিষ্ঠানে বক্তৃতা দিতে আসলে আমার একটু করে পা কাঁপে। আমি শিক্ষা প্রতিষ্ঠানে বক্তৃতা দিতে পারি না। ওজন্য আমি, এটাও শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আমি বক্তৃতা দেব না। এই জন্য আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে এই প্রতিষ্ঠানের দু একটা মৌলিক বিষয় নিয়ে আপনাদের সাথে আমি পরামর্শ করতে চাই। পরামর্শগুলোর মধ্যে প্রথম যেই পরামর্শটা আমি আপনাদের সাথে করব, স্কুলের পাশে স্কুল কর্তৃপক্ষ বলতেছে আমাদের একটা জমি আছে, আমাদের কোনো এক মহান ব্যক্তির দান করা বা আমাদের খরিদ করা এক টুকরো জমি আছে। কেউ একজন এই জমিটার মালিকানা দাবি করতেছে। এখন স্কুল বনাম ব্যক্তি প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে টানাটানি, এটা আমরা সুন্দর চোখে দেখি না। যদি কারো কাছে এই প্রতিষ্ঠানের ওই সম্পত্তিটুকুর মালিকানার কোনো দলিলিক প্রমাণ থেকে থাকে, তাহলে আপনারা দয়া করে আমাদের কাছে আসেন।
আমরা বসবো, প্রয়োজনে আমরা বিজ্ঞ উকিল নিয়ে বসবো, প্রয়োজনে আমরা আরো উচ্চ পর্যায়ের কাউকে নিয়ে বসে অতি সত্বর এটার আমরা ফয়সালা করতে চাই। আপনারা আসলে আমাদের জন্য সুবিধা হয়, আমাদের জন্য ভালো হয়। অন্যথায় স্কুল কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব, আপনাদের জমি আপনারা যদি বেদখল হয়ে থাকে তা দখল করে নিন। এতে যদি কোনো বিপত্তি ঘটে তা আমি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে, যারা চকরিয়ার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে তাদেরকে দেখভাল করার জন্য আজকের এখানে যদি কোনো ডিবি থাকে, কোনো এনএসআই থাকে, কোনো ডিজিএফআইয়ের প্রতিনিধি থাকে, তাদের মাধ্যমে আমি কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি। আমি দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ারিংয়ে যাচ্ছি, এটা হচ্ছে শিক্ষার মান। নুরুল কবির সাহেব বিশদ আলোচনায় শিক্ষার মানের ব্যাপারে কথা এনেছেন। নুরুন নবী স্যার, আমি একটা বিষয়ে শুধু আপনাদের সাথে আলোকপাত করি। আজকে থেকে 15 দিন আগে চকরিয়া কলেজের ইন্টারমিডিয়েটের টেস্ট পরীক্ষা হয়েছে। 1200 মতো শিক্ষার্থী টেস্ট পরীক্ষা দিয়েছে, পাশ করেছে 180 জন, ফেল করেছে তাহলে কতজন? 1020 জন বোধহয়। এখন ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছে যে আমাদেরকে পাশ করায় দিতে হবে, আমাদেরকে ফর্ম ফিল আপ করার সুযোগ দিতে হবে। ইএনও সাহেব, ওসি সাহেব, আমরা সহ পরামর্শ করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হলাম যে 3টা সাবজেক্টে যারা ফেল করেছে তাদেরকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হোক। কাস্ট হলো, আবার পরীক্ষা নিল 1020 জন থেকে, পাস করলো কয়জন? 80 জন। তাহলে সর্বমোট ফর্ম ফিল আপ করতেছে 260 জন বোধহয়। ছেলেরা মেয়েরা আবার আন্দোলন আরম্ভ করলো, রাস্তা অবরোধ করলো, রাস্তার উপর বিদ্যুতের খুঁটি ফালাই দিল। দুর্ভাগ্যবশত সেদিন কক্সবাজারে ইউনাইটেড নেশনের সেক্রেটারি সাহেব আসতেছেন, তাকে রিসিভ করার জন্য চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল কি যেন একজন নাম, উনি যাচ্ছিলেন। উনি পড়েছেন ব্যারিগেটে। উনি ইউনূস সাহেবকে ডাকলেন যে কি অবস্থা। ইউনূস সাহেব ছেলেদের হাতে পায়ে ধরে বললেন যে বাবারা আমি দেখতেছি, আপনারা জেনারেল সাহেবকে ছেড়ে দেন। ছেলেরা জেনারেল সাহেবকে ছেড়ে দিল। ইউনূস সাহেব করলেন কি, ইউনূস সাহেব একটা অভিযোগ পেয়েছিলেন যে কলেজের শিক্ষকদের কাছ থেকে যারা প্রাইভেট পড়ে না তাদেরকে ফেল করায় দেয়। এখন উনি ওটাকে মাথায় রেখে উনি কলেজ কর্তৃপক্ষকে বললেন যে আপনারা খাতাগুলো সব আমার অফিসে পাঠিয়ে দেন। উনি ফরিদ আহমদ কলেজ থেকে 2 জন শিক্ষক নিলেন, দুলাজারা কলেজ থেকে 2 জন শিক্ষক নিলেন, মুস্তাফিজুর রহমান কলেজ থেকে 2 জন শিক্ষক নিলেন। 6 জন শিক্ষক, এসিল্যান্ড মহোদয় এবং ইয়েনো মহোদয় 8-10 জনে মিলে সারা রাত ওই খাতাগুলো আবার কাটলেন। এজ এ রেজাল্ট দেখা গেল কি, যেই ছেলেটা আন্দোলন করতেছে ওটা পরীক্ষায় মার্ক পেয়েছে 2, যে মেয়েটা আন্দোলন করতেছে সে মার্ক পেয়েছে 5। হাইয়েস্ট কোন মার্ক যদি কেউ পেয়ে থাকে তাহলে 7 পেয়েছে। এটাই এখন আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের ছেলেরা প্রাইমারি স্কুল পাস করতেছে, হাই স্কুল পাস করতেছে, কলেজে যাচ্ছে, কি শিখে যাচ্ছে? শিক্ষা ব্যবস্থাকে অতীতের সরকার সম্পূর্ণভাবে ভেঙে ফেলেছে।
আপনারা প্রশ্ন করতে পারেন কেন তারা ভাঙলো। আজকের দিনে বাংলাদেশের আইটি সেক্টর এবং গার্মেন্ট সেক্টরে ইন্ডিয়ার 22,000 ছেলে মেয়ে চাকরি করে, 22,000, প্রত্যেকের বেতন মাসিক 2 লাখ থেকে 6 লাখের মধ্যে। আমার ছেলে যদি চকরিয়া কলেজ থেকে ভালো রেজাল্ট করে ইউনিভার্সিটিতে যেতে পারে, ওখানে ভালো রেজাল্ট করতে পারে, তাহলে আইটি সেক্টরের চাকরিটা তো আমার ছেলেকে দিতে হবে, ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে হবে না। এটাই ছিল অতীতের সরকারের প্ল্যান, এটাই ছিল প্রোগ্রাম, এটাই তারা বাস্তবায়ন করেছে। আমি মানিকপুরের অভিভাবকবৃন্দ এবং এই প্রতিষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট আসছে তাদেরকে জোর হাতে অনুরোধ করব, শিক্ষা দেবেন, শিক্ষা দিন, কিন্তু চকরিয়া কলেজের ইন্টারমিডিয়েটে যে ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে দয়া করে সেই শিক্ষা দেবেন না। কোরক বিদ্যাপীঠে যেই শিক্ষা হয়, কুটাখালী কিশলয়ে যেই শিক্ষা হয়, পহরচাঁদায় যে শিক্ষা হয়, সেই রকম শিক্ষা প্রতিষ্ঠান আপনারা গড়ে তুলুন, সেই শিক্ষা আপনারা দিন। অর্থনৈতিক আপনাদের যে দৈন্যতার কথা বলতেছেন, অর্থনৈতিক সীমাবদ্ধতার কথা বলতেছেন, আশা করি এটা আপনাদের চিন্তা করতে হবে না, অর্থ এসে যাবে। গতকাল সালাউদ্দিন সাহেব কক্সবাজার হয়ে ঢাকা যাবার পথে কুটাখালী একটা অনানুষ্ঠানিক প্রোগ্রামে ওনাকে 10 মিনিটের জন্য অতিথি করে উনি ওখানে গিয়ে দেখেন যে কুটাখালীবাসী একটা কলেজ করতেছে, একটা কলেজ করবে তারা। ওই অনুষ্ঠানে উনি বলেছেন যে ঠিক আছে আপনারা কলেজ আরম্ভ করেন, আমি আপাতত আপনাদেরকে 5 লাখ টাকা দিয়ে গেলাম, আর কলেজটা পূর্ণতা পেতে যত টাকা লাগে আমি দেব। এখন এই প্রতিষ্ঠান ওনার মমতাময়ী মায়ের নামে, বেগম আয়েশা হক ওনার মমতাময়ী মা। উনি আমার সাথে আলোচনা করেছেন যে এই প্রতিষ্ঠানের চারিপাশে যদি কারো বিক্রি করার মতো জমি থাকে তাহলে ওনাকে যেন আমরা জানাই, যত টাকা লাগে উনি পকেট থেকে দিয়ে ওই জায়গাগুলো কিনে নেবেন। কি জন্য নেবেন? উনি এখানে একটা মসজিদ করতে চান, বড় মাপের মসজিদ সংলগ্ন একটা মাদ্রাসা, এতিমখানা, হাফেজখানা করতে চান এখানে। এবং পরবর্তী পর্যায়ে বেগম আয়েশা হক উচ্চ বিদ্যালয় থেকে যখন ছেলে মেয়েরা মেট্রিক পরীক্ষা দেবে, ওখান থেকে পাশ করে আসলে এখানে উনি একটা কলেজ প্রতিষ্ঠা করতে চান। এই মানিকপুরকে উনি ভালোবাসেন, অত্যধিক ভালোবাসেন। আমি ওনার সাথে কাছাকাছি 40 বছর রাজনীতি করতেছি। উনি 2-1টা জায়গা যে ভালোবাসেন, তার মধ্যে আমি দেখেছি উত্তর হারবাঙের, ওটা কি নাম, সাইদুল হক, মৌলানা সাইদুল হক একটা স্কুল করেছেন ওনার বাবার নামে। দ্বিতীয় পর্যায়ে এই মানিকপুরে এসে একটা উচ্চ বিদ্যালয় করতেছেন এবং একটা কলেজ উনি প্রতিষ্ঠা করবেন। এটা কেন করবেন? মানিকপুর একটা অবহেলিত জায়গা। এখান থেকে একটা ছেলেকে কলেজে লেখাপড়া করতে হলে চকরিয়ায় গিয়ে হয়তো লজিং থাকতে হবে, না হয় মা বাবা শুদ্ধ গিয়ে ওখানে বাসা ভাড়া নিতে হবে। এতে করে মানিকপুরের ছেলে মেয়েদের লেখাপড়া হবে না। ওই জন্য উনি এখানে প্রাইমারি, এখানে হাই স্কুল, এখানে কলেজ করতে চান। এতে করে আমার ছেলে মেয়েরা 5 পাস করবে, 8 পাস করবে, মেট্রিক পাস করবে, আইএ পাস করবে, বিএ পাস করবে, এমএ পাস করবে,
পরীক্ষা দেবে, পরীক্ষায় কৃতিত্ব অর্জন করবে, পুলিশ ভেরিফিকেশন যাবে। এটা চকরিয়া মানিকপুরেরই ছেলে, এই ছেলের বাবা বিএনপি করে, এই ছেলের বড় ভাই বিএনপি করে, পুলিশ ভেরিফিকেশন তা লিখে থাকবে। ইনশাল্লাহ আমরা যদি বেঁচে থাকি, সালাউদ্দিন সাহেব যদি বেঁচে থাকে, আমার ছেলের আমার মেয়ের চাকুরি হবে। সেই চাকুরি শিক্ষকতায় হোক, সেই চাকুরি পুলিশে হোক, সেই চাকরি মিলিটারিতে হোক, সেই চাকরি জজশিপে হোক, সেই চাকরি ব্যারিস্টারিতে হোক, যেখানেই হোক আমার ছেলে মেয়ের চাকরি হতে হবে। এই জন্য মানিকপুরবাসীকে আমি অনুরোধ, সবিনয় অনুরোধ জানাবো, সালাউদ্দিন সাহেবের জন্য হায়াতে তৈয়বার দোয়া করবেন। আপনার কারো 5 কানি জমি আছে, কারো 10 কানি আছে, কারো 1 দুন আছে, আপনারা মনে করতেছেন আমি সম্পত্তির মালিক। আমি বলবো মানিকপুরে যার 1 ইঞ্চি জমিও নাই, তার প্রতি যদি সালাউদ্দিনের অনুগ্রহ থাকে, এর চাইতে বড় সম্পত্তি দুনিয়াতে আর নাই। সালাউদ্দিন সাহেব যা করতে পারবে, আমার 10 খানি সম্পত্তি, 10 গুণ সম্পত্তি তা করতে পারবে না। অতএব আমি আমার বক্তব্য বাড়াচ্ছি না, আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। আমি আপনাদের দীর্ঘায়ু কামনা করি, আমি সুস্বাস্থ্য কামনা করি, আমি সালাউদ্দিন সাহেবের সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।